প্রিয় ছাত্রবন্ধুরা, নবম শ্রেণী ভূগোলের প্রথম অধ্যায় গ্রহ রূপে পৃথিবী এখান থেকে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব ৫টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। বিশেষ করে এগুলো ২ এর জন্য তোমরা পড়বে। তাহলে প্রথম অধ্যায় গ্রহ রূপে পৃথিবী থেকে যে প্রশ্নগুলো দেখব সেগুলো হচ্ছে: প্রথম প্রশ্ন, সৌরজগৎ কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, অন্তস্থ গ্রহ কাকে বলে? তৃতীয় প্রশ্ন, বহিস্থ গ্রহ কাকে বলে? চতুর্থ প্রশ্ন, কুলীন গ্রহ কাকে বলে? এবং পঞ্চম প্রশ্ন, বামন গ্রহ কাকে বলে? আমরা প্রত্যেকটা প্রশ্নোত্তর এক এক করে দেখে নেব। চলো তাহলে সৌরজগৎ কাকে বলে, কি লিখবে তোমরা সেটা দেখে নাও। দেখো, উত্তরের শুরুতেই যেটা লিখবে সেটা হলো সূর্যের মাধ্যাকর্ষণ জনিত শক্তির টানে ৮টি গ্রহ, অসংখ্য ক্ষুদ্র গ্রহকণা, উল্কা, ধূমকেতু প্রভৃতি নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট পথে অবস্থান করছে। এদের একসঙ্গে যে বিশাল পরিবার মহাবিশ্বে আবর্তনরত অবস্থায় রয়েছে তাকে সৌরজগৎ বলে। একে সৌর পরিবারও বলা হয়। এই পরিবারের মাঝখানে সূর্যের অবস্থান রয়েছে। তাহলে ২ নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব, অন্তস্থ গ্রহ কাকে বলে? সৌরজগতের মধ্যে দুটো ভাগ রয়েছে, অন্তস্থ গ্রহ এবং বহিস্থ গ্রহ, যতগুলো গ্রহ রয়েছে তাদের মধ্যে। তাহলে দেখে নেব আমরা অন্তস্থ গ্রহ কাকে বলে। সৌরজগতের যে গ্রহগুলি সূর্যের খুব নিকটে অবস্থিত তাদের অন্তর্ভাগের গ্রহ বা অন্তস্থ গ্রহ বলা হয়। এদের পার্থিব গ্রহ বলা হয়। বৈশিষ্ট্য কি লিখবে দেখে নাও। এই গ্রহগুলির আয়তন ছোট। এই গ্রহগুলির একটির সঙ্গে অপরটির আকৃতিগত মিল রয়েছে। ৩ নম্বর, এই গ্রহগুলির উপরিভাগ কঠিন অথচ হালকা শিলা দ্বারা গঠিত। উদাহরণস্বরূপ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল তোমরা দিয়ে দেবে। ৩ নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, বহিস্থ গ্রহ কাকে বলে? এখন আমরা দেখে নেব বহিস্থ গ্রহের সংজ্ঞা কি। আমরা এর আগের অন্তস্থ গ্রহ সম্পর্কে জানলাম। এখন যেটা জানবো সেটা হচ্ছে বহিস্থ গ্রহ। তাহলে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল অন্তস্থ গ্রহের মধ্যে চলে গেল। তাহলে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন নিশ্চয়ই বহিস্থ গ্রহের মধ্যেই যাবে। দেখে নিই আমরা। সৌরজগতের যে গ্রহগুলি সূর্য থেকে দূরে অবস্থিত তাদের বহিস্থ গ্রহ বলা হয়। বৈশিষ্ট্য, এই গ্রহগুলো আকারে বড় হয়। এই গ্রহগুলির বায়ুমণ্ডল ঘন প্রকৃতির হয়। ৩ নম্বর, এই গ্রহগুলির উপগ্রহ সংখ্যা বেশি হয়। উদাহরণস্বরূপ বলা যায় বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। তাহলে আমরা দেখে নিলাম বহিস্থ গ্রহ কাকে বলে, তার সংজ্ঞা। এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে কুলীন গ্রহ কাকে বলে। এবার আমরা দেখে নেব কুলীন গ্রহের সংজ্ঞা কি রয়েছে। ২০০৬ সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন IAU কুলীন গ্রহগুলির একটি নির্দিষ্ট সংজ্ঞা প্রদান করে। সেই সংজ্ঞা অনুসারে সূর্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে সর্বদা পরিক্রমণকারী, পর্যাপ্ত ভরযুক্ত, উৎস্থৈতিক ভারসাম্য রক্ষায় সমর্থ এবং প্রায় গোলাকার আকৃতি বিশিষ্ট এবং নিজ কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে অন্য সকল মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে সক্ষম গ্রহগুলিকেই কুলীন গ্রহ বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায় ৮টি গ্রহ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এরা হচ্ছে কুলীন গ্রহ। অর্থাৎ কুলীন গ্রহের ক্ষেত্রে যারা নিজস্ব যে কক্ষপথ সেখানে যদি কোনো মহাজাগতিক বস্তু আসে সরিয়ে দিতে পারে তাহলেই তাদের কুলীন গ্রহ বলা হয়। আর বামন গ্রহ বলছে ২০০৬ খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন IAU প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী যে সকল জ্যোতিষ্ক নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে ঘোরে, যেগুলি পর্যাপ্ত ভরযুক্ত ও প্রায় গোলাকার আকৃতির, কিন্তু নিজ কক্ষপথের থেকে অন্য কোনো মহাজাগতিক বস্তুকে ঠেলে সরাতে পারে না, তাদের বামন গ্রহ বলা হয়। বৈশিষ্ট্য,
এদের সুনির্দিষ্ট কক্ষপথ নেই। 2 নম্বর, এরা আয়তনে ছোট এবং ভরও তুলনামূলকভাবে কম হয়। 3 নম্বর, ভরকেন্দ্র নির্দিষ্ট মহাজাগতিক বস্তুটির মধ্যে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় সৌরজগতের ব্রাহ্মণ গ্রহের সংখ্যা 5টি, যথা প্লুটো, সেরেস, এরিস, হাউমিয়া, মাকিমাকি। তাহলে আমরা দেখে নিলাম 5টা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এর পরবর্তী ভিডিওতে আবারও অন্যান্য প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ভালো থেকো সবাই। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো।